আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত। আজকে আমি আপনাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেলের দুইটা ঘটনা নিয়ে আলোচনা করব। ইসলামের প্রথম দিনগুলোতে যখন কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার সাহস পেত না, সেই দিনগুলোতে সবার সামনে ঘোষণা দিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। তাঁর ইসলাম গ্রহণের সঙ্গে জড়িয়ে আছে চরম ইসলাম বিদ্বেষী আবু জালেহকে নবী অবমাননার জবাবে উচিত শিক্ষা দেওয়ার একটি চমকপ্রদ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর মক্কার কাফেররা তাঁকে সব দিক থেকে কষ্ট দেওয়া শুরু করে, মানসিক, শারীরিক, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করে তারা। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ছিলেন মক্কার প্রভাব ও শক্তিশালী যুবকদের একজন। তার মাঝে তারুণ্যের উদ্যম ছিল পুরো মাত্রায়। সে যুগের মানুষেরা যেসব কাজ খুব শখ করে করতেন তার একটি ছিল বনবাদারে ঘুরে পশু শিকার করা। হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ছিল পশু শিকারের নেশা। মক্কায় তার প্রভাবের কথা সবাই জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের পথে আহ্বান করার পর তাঁর আহ্বানকে ভালোভাবে নিতে পারেনি আবু জাহেল। সে কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, কুরাইশ ভ্রাতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং দেবদেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে বসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমাকে সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না। তুমি যা করার ইচ্ছে করেছো করে ফেলো। পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা নিয়মে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তাঁর দিকে অগ্রসর হল, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনোমতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল। পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে এবং বেগ পেতে হয়েছিল। এ অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং জানতে চাইল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? সে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্যই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল। হায় আল্লাহ! কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেখানে থেকে পালিয়ে আসার পর এরপরে একদিন ইসলাম বিদ্বেষী আবু জাহেল একদিন সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অশালীন ও কটু ভাষা ব্যবহার করল, তাকে অপমান করে অনেক কিছু বলল। অপমান করেই থামল না সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করল। পাশ থেকে একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় আঘাত করল। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আঘাত পেলেন। আঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তর বা জবাবে তাকে কিছুই বললেন না, নির্বেশ হয়ে গেলেন সব। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের আঘাতের পুরো ঘটনা নিজ চোখে দেখেছিল আব্দুল্লাহ ইবনে জুদান ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তায়েম ইবনে মুররার। তিনি ছিলেন এক মুক্তি পাওয়া দাসী। এ ঘটনার সময় হামজা রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাইরে পশু শিকারে গিয়েছিলেন। তিনি শিকার থেকে ফেরার পর আব্দুল্লাহ বিন জুদানের সেই দাসী তাকে আবু জাহলের অন্যায় অত্যাচার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের পুরো ঘটনা শোনাল। হামজা রহমাতুল্লাহি আলাইহি তখন শিকার থেকে ফিরেছেন মাত্র। তখনও তাঁর হাতে তীর ধনুক ছিল। ঘটনা শুনে তিনি ক্রোধে ফেটে পড়লেন। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি এ সংকল্প নিয়ে ছুটে চললেন যে যেখানেই আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হবে সেখানেই তিনি তার উচিত শিক্ষা দেবেন। তিনি খোঁজ করতে করতে তাকে পেলেন মসজিদুল হারামে কুরাইশদের আড্ডায়। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন,
তুমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছ, অপমান করেছ এবং পাথর দিয়ে আঘাত করেছ। তোমার এত সাহস! এ কথা বলে তিনি তাঁর হাতের ধনুক দিয়ে আবু জাহেলকে আঘাত করলেন। আঘাতের তীব্রতা সইতে না পেরে আবু জাহেল পড়ে গেল। আঘাতের পর হামজা রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ, আজ থেকে আমিও তার ধর্ম ইসলাম গ্রহণ করলাম। সাহস থাকলে আমাকে অপমান করো। ওকে যা বলেছিলে আমাকে বলো। আমি তোমাকে মারলাম, তুমি পাল্টা আমাকে মারা। সাহস থাকলে। আবু জাহেলকে হামজা রহমাতুল্লাহি আলাইহি এমভাবে আঘাত করলেন যে এতে করে আবু জাহেলের বনু মখজুম ও হামজা রহমাতুল্লাহি আলাইহি এর বনু হাসিম গোত্রের মাঝে দ্বন্দ্ব গেলে যাওয়ার মতো অবস্থা হল। একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহেল সবাইকে এই বলে নিরস্ত করল যে আবু উমারাকে, হামজা রহমাতুল্লাহি আলাইহিকে যেতে দাও। আমি সত্যিই তার ভাজিতাকে প্রচণ্ড গালমন্দ এবং আঘাত করেছি। প্রাথমিক পর্যায়ে হামজা রহমাতুল্লাহি আলাইহি এর ইসলাম গ্রহণের ব্যাপারটি কিছুটা ভাতিজার প্রতি আবেগ থেকে ছিল। মুশরিকরা তাঁর ভাতিজাকে কষ্ট দিত, এটা সহ্য করা তাঁর পক্ষে খুবই কঠিন ছিল। এমন পরিস্থিতিতে তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তাঁর দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের প্রতি তাঁর দরদ ভালোবাসা এতটাই বাড়িয়ে দিলেন যে তাঁর হাত ধরে মক্কায় ইসলাম শক্তিশালী হতে শুরু করল। তিনি উহুদ যুদ্ধে ইসলামকে সমুন্নত করতে নিজের জীবন বিলিয়ে দিলেন। ইসলামের ইতিহাসে সাইয়েদুল শুহাদা হিসেবে স্মরণ করা হয় তাঁকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।